আত্মহত্যা। বাংলা সংস্কৃতির ঐতিহ্যের ধারক ও বাহক ঠাকুর বাড়িতে আত্মহত্যা। আত্মহত্যা করেছেন ঠাকুর বাড়ির বউ। আত্মহত্যা করেছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবী। রাতের আঁধারে সকলের অগোচরে নিজের ঘরে তিনি আত্মহত্যা করেছেন। খোলা জানালা দিয়ে বাড়ির কাজের লোকেদের কৌতূহলী চাউনি ও কানাকানি গিয়ে পৌঁছল স্বয়ং দেবেন্দ্রনাথের কানে। টানা দুদিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে কাদম্বরী, তার স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ও তার সবচেয়ে প্রিয় মানুষ আদরের দেবর রবীন্দ্রনাথের চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আসন্ন সামাজিক সম্মানের কথা ভেবে দেবেন্দ্রনাথ প্রমাদ গুনলেন। ঘটনাটিকে চাপা দিতে মহর্ষি তার ছায়ার সঙ্গে অনুগত কর্মী কিশোরীকে আদেশ দিলেন। পোস্টমর্টেমের ব্যবস্থা হলো ঠাকুর বাড়িতেই। প্রচুর মদ, খাবার, টাকা পয়সা উড়িয়ে দেওয়া হলো এক রাতে। ঠাকুর বাড়ির একদিকে যখন চলছে কাদম্বরীর শ্মশান যাত্রার আয়োজন, ঠিক তখনই অন্যদিকে চলছে কিশোরীর নেতৃত্বে রাতে স্ফূর্তির ব্যবস্থা। শ্মশানে জ্বলছে কাদম্বরীর চিতা, আর অন্যদিকে ঠাকুর বাড়ির বিশাল কক্ষে আনন্দের ফোয়ারার আড়ালে দাহ করা হচ্ছে সত্যকে। পুলিশ ও সংবাদপত্র মহর্ষি দেবেন্দ্রনাথের হস্তক্ষেপে এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করল। সম্মান রক্ষা পেল ঠাকুর বাড়ির। সময়কালে ধীরে ধীরে সকলে তাকে ভুলেও গেল, কিন্তু রবীন্দ্রনাথ কি করে ভুলবেন তাঁর বন্ধু নতুন বৌঠানকে? শ্মশানে কাদম্বরীর চিতার সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ স্মৃতির পথ ধরে ফিরে চলে যান তার শৈশবে। ঠিক এইভাবেই তার মা সারদা দেবী যখন চলে যান তার বাল্যকালে, ঠিক সেই সময় তার থেকে সামান্য বড় এক নববধূ বালিকা তাকে পরম স্নেহে জড়িয়ে নিয়ে মায়ের দুঃখ ভুলিয়ে দিয়েছিলেন। পালকি চেপে সেই বালিকার নববধূর সাজে ঠাকুর বাড়িতে আগমন বালক রবির মননে স্বপ্নের দেশের রাজকন্যা আগমনের মতোই ছিল। সেই বালিকাই তার নতুন বৌঠান, তার জ্যোতিদাদার স্ত্রী কাদম্বরী দেবী। লেখক ও শিল্পী রবীন্দ্রনাথের নামডাক সবেই চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। রবীন্দ্রনাথ সর্বক্ষণ ব্যস্ত তাঁর রচনা নিয়ে, ব্যস্ত তাঁর সর্বক্ষণের প্রিয় সঙ্গী ও সমালোচক তাঁর নতুন বৌঠানকে তাঁর সৃষ্টি কাজ দিয়ে খুশি করতে। তাঁর এই মনের মানুষটির স্বীকৃতি তাঁর একমাত্র লক্ষ্য। আসলে কাদম্বরী ছিলেন রবীন্দ্রনাথের প্রতিটি সৃষ্টি কাজের প্রথম সাক্ষী ও শ্রোতা। তিনি সহজে খুশি হতেন না, কারণ কাদম্বরী চাইতেন তাঁর ভানু অর্থাৎ আদরের দেবর রবির যেন কোনো খুঁত কেউ খুঁজে না পায়। আর এভাবেই রবীন্দ্রনাথ পরতে পরতে সম্পূর্ণ হয়ে উঠছিলেন নিজেরই অজান্তে। আর তাই সেই সময় তাঁর প্রতিটি সৃষ্টি কাজেই মিলেমিশে যাচ্ছেন তাঁর বন্ধু, তার আদরের নতুন বৌঠান কাদম্বরী দেবী বারবার। কাদম্বরী দেবীকে একসময় চরম একাকিত্বের জীবনযাপন করতে হয়। সাংস্কৃতিক ও ব্যবসায়ী ব্যস্ততা জ্যোতিরিন্দ্রনাথকে একসময় অনেকটাই দূরে নিয়ে চলে যায় তাঁর স্ত্রী কাদম্বরী দেবী থেকে। সেই সময়ের বিখ্যাত নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথের মানসিক ব্যস্ততার আরও কারণ ছিলেন স্টার থিয়েটারের বিখ্যাত অভিনেত্রী নটি বিনোদিনী এবং তাঁর বরদাদা সত্যেন্দ্রনাথের স্ত্রী অর্থাৎ তাঁরই বৌদি জ্ঞানদানন্দিনী দেবী। ঠাকুর বাড়ির মর্যাদা রক্ষায় স্বামীর এই দুই অসম সম্পর্ক নীরবে মেনে নিতে বাধ্য হলেন কাদম্বরী। একা ও নিঃসন্তান কাদম্বরী তাঁরই ননদ স্বর্ণকুমারীর ছোট মেয়ে উর্মিলাকে মায়ের স্নেহ ঢেলে দিয়ে আঁকড়ে নিলেন।
ভাগ্যের উপহাসে কয়েক মাস পর সিঁড়ি থেকে পড়ে মারা যায় ছোট্ট উর্মিলা। গোটা ঠাকুরবাড়ি দায়ী করে কাদম্বরীকে। প্রতিকূল সেই সময়ে কাদম্বরী আরো বেশি করে জড়িয়ে নিলেন তার প্রিয় ভানুকে, অর্থাৎ রবীন্দ্রনাথকে। উভয়ই একে অপরের ছায়াসঙ্গী। রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনে সেটাই সবচেয়ে সোনালি সময়। কিন্তু কাদম্বরী ও রবীন্দ্রনাথের এই সখ্যতা কি অন্য কারো ঈর্ষার কারণ হয়ে যায়নি? পদমর্যাদায় ঠাকুরবাড়ির বড় বউ জ্ঞানদানন্দিনী, তাঁর গরিমায় স্বয়ং দেবেন্দ্রনাথও তাঁর এই পুত্রবধূটিকে সমঝে চলেন। চিরকালই নারী নারীর শত্রু। ঠাকুরবাড়ির ঐতিহ্য তার ব্যতিক্রম ঘটল না, আর তাই কাদম্বরীর অদৃষ্টে তার ভানুসঙ্গ সুখ বেশি দিন সইল না। সময় এখানেও খেলা করে যায় কাদম্বরীর সাথে। কাদম্বরীরই নিজের হাতে জ্বালা আগুনের আঁচ পেতে চাইছে এখন অনেকে। রবীন্দ্রনাথ ক্রমে ব্যস্ত হয়ে পড়ছেন বাইরের সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথে। রবির কিরণকে আর মুষ্টিবদ্ধ করে রাখা সম্ভব হচ্ছে না কাদম্বরীর। একাকিত্বের যন্ত্রণায় কাদম্বরী দগ্ধ হচ্ছেন প্রতিনিয়ত। আর সেই আগুনে বাকি ঘৃতাহুতির কাজটি করলেন জ্ঞানদানন্দিনী। রবীন্দ্রনাথের বিয়ের ব্যবস্থা করলেন। দেবেন্দ্রনাথকে রাজি করিয়ে জ্ঞানদানন্দিনী খুবই সাদামাটাভাবে তড়িঘড়ি করে রবির বিয়ে দিলেন অজপাড়া গাঁয়ের মেয়ে ভবতারিণীর সাথে। বংশের অনুশাসনের মর্যাদা রক্ষায় রবীন্দ্রনাথ নীরব থাকলেন। নির্বাক কাদম্বরীর তাঁর ভানুকে ফিরে পাবার আরতি বদ্ধ ঘরের দেওয়ালেই মিলিয়ে গেল বারংবার। কাদম্বরীর চোখের জলে অতীত মুছে গেল অচিরে। বিজয়ীর হাসি হাসলেন জ্ঞানদানন্দিনী। কাদম্বরীর একাকিত্বের যন্ত্রণার সাথে যোগ হয়েছিল অপমানের জ্বালা। স্বামী জ্যোতিরিন্দ্রনাথের জামার পকেট থেকে অন্য রমণীর লেখা প্রেমপত্র আবিষ্কার করলেন কাদম্বরী। আত্মহত্যার চেষ্টা করেও সফল হলেন না। তাঁর ভানুকে আঁকড়ে বেঁচে রইলেন। কিন্তু এবারে সফল হতেই হবে। চরম একাকিত্বের অবসাদে তারই মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন অনেকদিন ধরেই। অনিবার্যভাবে এগিয়ে এলো সেই রাত। জ্যোতিরিন্দ্রনাথের নতুন জাহাজ উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছে সকলে। গিয়েছে জ্ঞানদানন্দিনী, গিয়েছে সস্ত্রীক রবীন্দ্রনাথ এবং অন্যান্যরাও। বাড়িতে জ্যোতিরিন্দ্রনাথের জন্য নীলাম্বরী সাজে সেজে অপেক্ষারত কাদম্বরী। স্বামী আসবেন তাঁকে নিয়ে যেতে। প্রহর এগিয়ে চলে, কিন্তু আসে না কেউ। সকলেই ভুলেছে তাঁকে, ভুলেছে তাঁর ভানুও। তাহলে আর কার জন্য এই সাজ, কার জন্য অপেক্ষা, কার জন্য বেঁচে থাকা? সামান্য ঘুমের প্রয়োজনে অনেকদিন আগেই বাড়ির ধোপানি বিশুর কাছ থেকে নিয়ে রেখেছিলেন ঘুমের বড়ি। কিন্তু আজ তার বেশ একটা বড় ঘুম দরকার, দরকার চিরনিদ্রার। অপেক্ষার মধ্যরাতে সব কোটি ঘুমের বড়ি খেয়ে নিলেন একে একে। চির ঘুমের দেশে পৌঁছে গেলেন কাদম্বরী। হয়তো চেয়েছিলেন সেখানে অপেক্ষা করবেন তার প্রিয় মানুষটির জন্য।